মা বাপিরা যেদিন বাড়িতে এসেছে মানে শনিবার দিন, ওই দিন সকালবেলায় আমার হাজব্যান্ড গিয়ে মাছ কিনে এনেছিল। কাতলা মাছ এনেছিল। দোকান থেকে তো মাছটা কেটেই এনেছে, তবে মাছের সঙ্গে আবার কাতলা মাছের হাফ মাথাও এনেছিল আর বেশ অনেকটা মাছের তেলও এনেছিল। আমি তো মাছের মাথা তেল কোনোটাই খাই না, তবে আমার হাজব্যান্ড মা বাপি ওনারা খান। সেই জন্য আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে বাপি মা থাকতে থাকতেই তুমি এই মাছের মাথা আর তেল সব কিছু রান্না করে দিও। আর জানো তো, আমরা না এই ফার্স্ট টাইম মাছ কিনলাম। এর আগে কখনো আমাদেরকে মাছ মাংস কিছুই কিনতে হয়নি, কারণ আমরা যবে থেকে এখানে এসেছি সবসময় আমার মা বাপি মাছ মাংস কিনে পাঠিয়ে দেয়। তাই সেই দিনের মাছ কিনে আনার পরে আমাদের দুজনেরই আনন্দ ছিল অনেকটা বেশি, কারণ ওটা ছিল আমাদের ফার্স্ট টাইম নিজেরা বাজারে গিয়ে মাছ কেনা। তাও বাপি মা আসবে বলেই মাছ কিনতে যাওয়া, তা না হলে তো আমাদের নিজেদের মাছ মাংস কেনার কোনো দরকারই পড়ে না। সব সময় তো আমার মা বাপি মাছ মাংস কিনেই পাঠিয়ে দেয়। আর আজকে দুপুরে বাড়িতে রান্না হয়েছিল মাটন। ওই যে তোমাদের বলেছিলাম না যে আমাদের অ্যাপার্টমেন্টের ঠিক নিচেই দুটো খাসি মাংস দোকান আছে, সেখান থেকেই আমার হাজবেন্ড আজকে যাওয়ার আগে খাসি মাংস কিনে রেখে দিয়ে গেছে। আজকে সকালবেলাতেই বাপি মা চা খেতে খেতে মাটন খাবে বললো দুপুরে, আর আজকের মাটনটা কিন্তু বাপি আমাদের খাইয়েছে। আমার হাজবেন্ড শুধু কিনে এনেছিল। আর জানো তো, আজকে সকালে আমাকে রান্নার দিকে কিচ্ছু করতে হয়নি, শুধু সকালবেলায় ব্রেকফাস্টটা সবাইকে দিয়েছিলাম, বাদবাকি সবটা আজকে বাপি একা সামলেছে। ব্রেকফাস্টটা হয়ে যেতেই বাপি আমাকে বলল তুমি স্নান করে পুজোটা করে নাও, আর রান্নার দিকটা আমি করে নিচ্ছি। তাই আমিও আজকে সকালে শুধু স্নান করে পুজোটাই করেছি। আর এদিকে রান্নায় যা যা লাগবে আলু পেঁয়াজ টমেটো সব কিছু বাপিই কেটেছে। এমনকি আমি মাটনের গন্ধটা তো ঠিক নিতে পারি না, সেই জন্য বাপি আমাকে মাটনটা ধুতেও দেয়নি, বাপি নিজেই মাটন ধুয়েছে। তারপরেই বাপি রান্না বসিয়ে দিয়েছিল, আর আমি এদিকে ঠাকুরকে পুজোটা দিয়ে নিচ্ছিলাম। আর জানো তো, পুজো করতে আমার এতটা সময় লাগে, কেন যে এত সময় লাগে আমি নিজেও ঠিক জানি না, তবে 1 ঘন্টার কমে তো আমি পুজো করতেই পারি না। আমি যতই তাড়াতাড়ি করি না কেন, কোথা থেকে যে 1 ঘন্টা পার হয়ে যায় আমি নিজে বুঝতেই পারি না। আর বাপি তো জানে যে আমার পুজো করতে এতটা টাইম লাগে, সেই জন্য বাপি মা আমার কাছে আসলেই বাপি আমাকে বলবে তুমি সকালে ব্রেকফাস্টটা করে স্নান করে পুজোটা সেরে নাও, রান্নার দিকটা আমি দেখে নেব, তোমাকে এই দিক নিয়ে কিছু ভাবতে হবে না। আর সত্যি গো, বাপি মা আমাকে এই কথাটা বলে বলেই আমি ভীষণ শান্ত মাথায় পুজো করি, কোনো চিন্তা থাকে না। শুধু সকালে উঠলাম, চা ব্রেকফাস্টটা করলাম, ব্যাস তারপরেই আমি স্নান সেরে আমার পুজোর দিকে চলে আসি। কোনো তাড়াহুড়ো নেই, আমার যত সময় মন চায় আমি তত সময় ধরে পুজো করি। আর আমি পুজো করে এসে দেখছি বাপিরও মাটন রান্না প্রায় হয়ে এসেছে। আর তারপর আমি এদিকে কয়েকটা ফল কাটলাম। ওই যে সোমবার মন্দিরে জল ঢালতে গেছিলাম, সেই সময় তো কতগুলো ফল কেনা হয়েছিল, ঠাকুরকে পুজোও দেওয়া হয়েছে। তো মায়ের কাছ থেকে আসার সময় মা কতগুলো ফল পাঠিয়েছিল না, তোমাদেরকে বলেছিলাম, সেই ফলগুলোই কেটে নিলাম। আসলে ফল তো আমরা কেউই খুব একটা পছন্দ করি না, কিন্তু তাও ফলগুলো যদি কেটে না নিই তাহলে হয়তো আর খাওয়াই হবে না, কিন্তু যদি কেটে ফেলি তাহলে ঠিক খাওয়া হয়ে যাবে। আর তাছাড়াও ঠাকুরের প্রসাদ বলে কথা, তাই আর বেশি দিন রাখলাম না, ফলগুলো কেটেই নিলাম। ফলগুলো কেটে মা বাপির কাছে নিয়ে যেতেই বাপি ফল দেখেই প্রথমে বলে দিল আমি ফল খাবো না, ফল আমার ভালো লাগে না। কত করে বাপিকে বললাম বাপি একটু নাও না, একটা খাও, অন্তত একটা আম খেয়ে দেখো, খুব মিষ্টি আমটা, কিন্তু বাপি সেই আমার ফল পছন্দ না, আমি খাবো না। আর আমটা এত মিষ্টি ছিল, খুব ভালো লাগছিল আজকের আমটা খেতে, একদম মধুর মতো মিষ্টি ছিল। কিন্তু বহুবার বলার পরেও বাপিকে আমি এক টুকরো ফলও খাওয়াতে পারলাম না। তাই আমি আর মা গল্প করতে করতেই ফলগুলো খেয়ে নিলাম। সব ফলেরই একটা করে টুকরো রেখে দিয়েছিলাম আমার হাজবেন্ডের জন্য, বাকিটা আমি আর মা মিলেই খেয়ে শেষ করেছি, কারণ আমার হাজবেন্ডেরও তো ফল পছন্দ না। তারপরেই গিয়ে দেখছি বাপির মাটন রান্না কমপ্লিট। আর আজকে বাপি বেশ অনেকটা টাইম ধরে কষিয়ে কষিয়ে মাটনটাকে রান্না করেছে। মাটনের ঢাকনাটা খুলতেই এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল, আর তখন তো টেস্ট করে দেখিনি, তাই খেতে কেমন হয়েছিল জানি না, তবে দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর আমার হাজবেন্ড আসার পরে যখন খেতে বসলাম, মাটনটা খেয়ে দেখছি এত সুন্দর রান্না করেছে বাপি, দুর্দান্ত খেতে হয়েছিল, অপূর্ব স্বাদ হয়েছিল, এতটা ভালো হবে আমি আশা করিনি। আর আজ এতটাই, টাটা।